ওই 2 টার্ম তো 10 বছরই। এখন তো ঐক্যমত আছে, তো বিএনপির প্রপোজাল, এটা 8 বছর আগের প্রপোজাল বিএনপি। যারা নতুনভাবে সংস্কারের কথা বলছে তারা এখন বলতেছে। আমরা তো ভিশন 2030 মধ্যে বলেছি যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা বিএনপির এই প্রপোজাল বিএনপি এখন স্টিক করতে চাচ্ছে, এবং যেটা আমাদেরও ইচ্ছা। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে, এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে, যেটা তো বিএনপির আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় থাকার প্রয়োজনীয়তা আছে। এটাকে যদি আমরা স্বাধীনভাবে চলতে দিতে হয় বিচার বিভাগকে, তার নিজস্ব সচিবালয় থাকা দরকার। এই বিষয়টা তারাও সমর্থন করে, এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। সুতরাং সেটা বোধহয় করছে অলরেডি। পার্লামেন্টের বেলায়ও তাই, তারা চায় পার্লামেন্টে স্ট্রং ক্যাপাসিটি বিল্ডিং করে একটা সচিবালয় থাকবে, যাতে পার্লামেন্টের পারফরমেন্সটা ভালো হয়। কারণ পার্লামেন্টে তো সব জবাবদিহিতা, যে পার্লামেন্টের ডেমোক্রেসিতে কিন্তু পুরো জবাবদিহিতা কিন্তু পার্লামেন্টের সিস্টেমের মধ্যে আছে। আমরা যে এত সংস্কারের কথা বলছি, আসলে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে সবকিছু আছে। আমরা এটাকে বিগত দিনে কাজ হয় নাই এই জন্য দোষারোপ করতে হবে না, কিন্তু সিস্টেমের মধ্যে সব আছে, চেক অ্যান্ড ব্যালেন্স আছে। সেটাকে তারা অ্যাক্টিভেট করে যাতে চেক অ্যান্ড ব্যালেন্সটা পার্লামেন্টের মাধ্যমে থাকে আগামী দিনে। আর আগামী দিনে বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র তাদের যে আমাদের ওই অনুদান, ঋণ, এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফোলিও, অনেক চিন্তা আছে। বাংলাদেশে বন্ড, গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে অর্থায়নের যে অনেকগুলো দিক আছে, যেটা আমরা বিগত দিনে করতে পারি নাই, সেগুলো আগামী সরকার আসলে তারা করতে চাচ্ছে, সহযোগিতা করতে চাচ্ছে। অর্থনৈতিকভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায়। আমাদের জন্য এটা খুবই ভালো লক্ষণ যে সাধারণ ঋণ এবং অনুদানের বাইরে গিয়ে যে তারা একটা নতুন পথ উন্মুক্ত করছে বাংলাদেশ সরকারকে এবং আমাদের প্রাইভেট সেক্টরকে সহযোগিতা করার জন্য। তারা খুবই আগ্রহী আগামী দিনের উন্নয়নের জন্য। তো আমরা আশা করি, এবং বিএনপির কর্মসূচির সাথে তাদের চিন্তার বহুলাংশে মিল আছে, সুতরাং এটাতে তারা সন্তোষ প্রকাশ করছে। বলছি তো সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবে তত দ্রুত তারা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ সামনের দিনে নির্বাচন দ্রুত দিতে পারবে। তো একটা বিষয় নিয়ে ছিল যে একজন ব্যক্তি কতবার নির্বাচিত, ওটা তো সিদ্ধান্ত হয়েছে অলরেডি, ঐক্যমত আছে তো 2 বার। আর 2 বার 2 টার্ম, ওই 2 টার্ম তো 10 বছরই। এখন তো ঐক্যমত আছে, তো বিএনপির প্রপোজাল, এটা 8 বছর আগের প্রপোজাল বিএনপি। যারা নতুনভাবে সংস্কারের কথা বলছে তারা এখন বলতেছে। আমরা তো ভিশন 2030 মধ্যে বলেছি যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা বিএনপির এই প্রপোজাল বিএনপি এখন স্টিক করতেছে। এখানে ঐক্যমত না থাকার কোনো কারণ তো নেই। ঠিক আছে, থ্যাংক ইউ।